নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অনাথ শিশুদের নিয়ে অনন্য ভাইফোঁটা হরিপাল পুলিশের। চন্দননগরের তরুণীর দেহ উদ্ধার শ্রীরামপুর রায়ঘাটে। আসছে বিস্তারিত খবরে। হরিপাল থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে অনন্য ভাইফোঁটা আয়োজিত হলো। স্থানীয় বাগান্ডা জনকল্যাণ প্রচার কেন্দ্রের আবাসিকদের নিয়ে মূলত এই অনুষ্ঠান আয়োজিত হয়। ভাদ্রী দ্বিতীয়ার পূর্ণ লগ্নে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো বাগান্ডা জনকল্যাণ প্রচার কেন্দ্র জাঙ্গিপাড়া থানার অন্তর্গত এলাকায়। এদিন অনাথ ভাই বোনদের ভালোবাসার বন্ধনে বাঁধতে মূলত এই কর্মসূচি আয়োজিত হয় হরিপাল থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে। বাগান্ডা জনকল্যাণ প্রচার কেন্দ্রের প্রায় 170 জন অনাথ শিশুদের ভাইফোঁটা দেওয়া হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগান্ডা জনকল্যাণ প্রচার কেন্দ্রের প্রায় 170 জন আবাসিক রয়েছে। এদিন তাদের পক্ষ থেকে পুলিশদের এবং মহিলা পুলিশ কর্মীদের পক্ষ থেকে তাদের ভাইফোঁটা দেওয়া হলো। উপস্থিত ছিলেন ডিএসপি, এসডিপিও চণ্ডীতলা, সিআই তারকেশ্বরের ওসি, হরিপাল থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকদের পরিবারের সদস্যরাও। ভাইফোঁটা, মিষ্টিমুখ এবং মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়েই আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। একে অন্যকে সৌভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে মূলত এদিনের এই অনুষ্ঠানের আয়োজন বলেই জানান উদ্যোক্তারা। আজকে শুভ ভাদ্রী দ্বিতীয়া উপলক্ষে হরিপাল থানার উদ্যোগে এখানে আসা হলো এই জাঙ্গিপাড়া জনশিক্ষা প্রচার কেন্দ্রে। এখানে যারা আবাসিক আছেন তাদের সঙ্গে তাদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়া হলো। আমাদের এখানে হরিপাল থানার পুরো টিমই এসছেন, আমাদের সিআই সাহেবও এসছেন। তো আমাদের ভাইফোঁটা নিয়ে এখানে খুবই ভালো লাগলো এবং আমার ঘটনাচক্রে এখানে প্রথমবার আছে। তো এসে এনাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো ঘুরে দেখলাম, তো ভালোই লাগলো এখানে থেকে যারা আছে সবার সঙ্গে আজকে খুব সুন্দর একটা সময় কাটালো। পরিবারের সাথেও তো আজকে এসছেন? হ্যাঁ, মানে আমাদের এখানে পরিবাররাও ওখানে কিছু এসছে, তো সবার সঙ্গে পরিচিত হয়ে খুবই ভালো লাগে। আমরা হরিপাল থানা থেকে যে আসতে পেরেছি এটাও আমাদের অনেক সৌভাগ্যের বিষয়। আমরা সারা আমাদের 50 বছর যে বয়স হয়ে যাচ্ছে, আমরা যে বাড়িতেই কাটিয়েছি, এই বয়সে এদেরকে পেয়ে আমরা খুব খুশি। আমরা যদি এইভাবে এদের সঙ্গে মাঝে মাঝে এসে সময় কাটাতে পারি, এরাও ভালো থাকবে, আমরাও এদের সঙ্গে পরিচিত হবো, আমাদের ভালো লাগবে। এটাও নিজের পরিবার, ওটাও নিজের পরিবার, এদের সঙ্গে আনন্দ করে নিজেদের পরিবার থেকে এটা বেশি ভালো লেগেছে। এই পরিবারের সঙ্গে আনন্দ করে আরো বেশি ভালো লেগেছে। আমরা তো সবসময় নিজেদের পরিবারের সঙ্গে করছি না, এটা বেশি আনন্দ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তিথি মেনে ভাইয়ের কপালে ফোঁটা দিলেন বোনেরা। সিঙ্গুরের রতনপুরে মন্ত্রী বেচারাম মান্নার বাড়িতে পালিত হলো ভাদ্রী দ্বিতীয়ার অনুষ্ঠান। আজ ভাইফোঁটা উপলক্ষে ভাইয়ের মঙ্গল কামনায় মন্ত্রী বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন তার বোনেরা। সিঙ্গুরের রতনপুরে মন্ত্রীর নিজ বাড়িতে আজ সকালেই উপস্থিত হন মন্ত্রীর বোনেরা। প্রদীপ জেলে মন্ত্রীর কপালে দই ও চন্দনের ফোঁটা দেন বোনেরা। পাশাপাশি ধান দুর্বা দিয়ে মন্ত্রীকে আশীর্বাদ করেন সকলে। দিদিদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বলেন, বছরের এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, তাই কাজের মধ্যেই এই দিনটার জন্য কিছুটা সময় বের করে নিই। এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য। দিদি এবং বোনেরা তাদের ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তারা জমের দোয়ারে কাটা, অর্থাৎ তাদের সুস্থতা, সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি এবং সকলেই যাতে ভালো থাকে, ভাই বোনেরা সেটাই দিদিরা চেষ্টা করে। বাংলার এটাই ঐতিহ্য। তাই আজকে আমারও পরিবারের, আমার বাবা, কাকা, জ্যাঠা নিয়ে প্রায় 13 জন, তার মধ্যে 3 জন মারা গেছে, 10 জন তারা এসেছে। এবং এছাড়াও আমাদের মান্না বাড়িরও অনেক দিদি বোনেরা তারা আসছে এবং দলীয় কর্মী যারা রয়েছে, মহিলা কর্মী, তারাও কেউ দাদা হিসাবে, কেউ বোন হিসাবে এসে ফোঁটা দিচ্ছে। এটা খুব ভালো লাগছে। তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন যাতে আমরা ভালোভাবে আরও কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই আমাদের মূল কাজ। সেই ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাপপুকুর শহীদ অসীম দাস স্মৃতি ভবনে আয়োজিত হলো ভাইফোঁটার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। আজ ভাতৃদ্বিতীয়া। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালিত হল দিনটি। ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ সহযোগে এদিন ভাইদের কপালে মঙ্গল ফোঁটা এঁকে দেন বোনেরা। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন ঝাপপুকুর শহীদ অসীম দাস স্মৃতি ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য সদস্যরা। 1 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজকে দিদিরা বোনেরা, এটা আমাদের অসীম কৃপা যে আজকের এই পবিত্র দিনে ভাই বোনের এত সুন্দর সম্পর্ককে আমরা চির অক্ষয় চির অটুট রাখার জন্য এরকম ভাই ফোঁটার একটা অনুষ্ঠানের আয়োজন প্রত্যেকটা বছর এই হুগলি চুঁচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহিলারা সবাই মিলে, মেয়েরা আমরা দিদিরা বোনেরা মিলেই আয়োজন করে এবং এই একটা বিশাল আনন্দের ব্যাপার আজকের দিনে আমাদের কাছে। পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে গিয়ে আনন্দ প্রকাশ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই হয়, এবারেও ঝুমা সবাইকে নিয়ে করেছে। মৌসুমী বসুচাচার যে আছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বোনেরা যেন ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাইফোঁটা অনুষ্ঠান পালন চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জে। আবাসিকদের ভাইফোঁটা দেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয় এদিন। ভাইফোঁটার দিনে আজ চুঁচুড়ার আরোগ্য সংস্থার উদ্যোগে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুঁচুড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের ভাইফোঁটা দিতে উপস্থিত হন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিন আবাসিকদের চোখে ছিল এক অজানা আনন্দের ঝিলিক, সবার সঙ্গে ছিল আবেগে ভেজা মুহূর্ত। ভাইফোঁটা নেওয়ার সময় অনেকের চোখেই দেখা গেল জল। কেউ নেই তো, আজকে তো একটা বোন পেলেন, আজকে এই বোন আপনাকে ভাইফোঁটা দিন। এবার হবে কি আগের বার হবে? পাই, যখনই আসে তখনই আনন্দ পাই। স্মিতা সান্যাল শুক্লা নিজে আবাসিকদের ভাইফোঁটা দেন। তিনি বলেন, আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ দিন। কালী পুজোর শুভেচ্ছা, আজকে ভাইফোঁটা। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এই জন্য যে ঠিক 1 বছর আগে, ডেট অনুযায়ী নয় তিথি অনুযায়ী, আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল। তো প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটা উপলক্ষে, এবং তার আজকে 1 বছর পূর্তি হলো এবং এই 1 বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন। আরোগ্যর কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাইফোঁটা উপলক্ষে আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোজেরও। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত বলেন, এসডিও ম্যাডাম একটা আলাদা টাইপের মানুষ। আমি উপলব্ধি করছি বেশ আর কি 1.5-2 বছর ধরে। গত বছর এই দিনে আমাদের যারা আবাসিক আছেন, ম্যাক্সিমামই তো গৃহহারা, বাড়ি ছাড়া, কাউকে ফেলে রেখে যাওয়া, স্টেশনের প্ল্যাটফর্মে, এরকম মানুষই ম্যাক্সিমাম। তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে, আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার। আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে, আবাসনে আছি বলে আমাদের কোনো ফোঁটা নেই। অন্য আশপাশের বাড়িগুলোতে হচ্ছে ফোঁটা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সেখানে আরোগ্যতেও শঙ্খধ্বনি উলুধ্বনি আর কি হচ্ছে। এটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এসডিও ম্যাডামকে। এসডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোঁটা দেওয়া। এবছরও ঠিক তাই। গত পরশুদিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোঁটা দিতে যাবেন,
উনি 10:30 থেকে 11টার মধ্যে ঢুকবেন, ঠিক টাইমেই এসছেন এবং ফোঁটা দিলেন এবং এত আন্তরিকভাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া থানায় অনন্য ভাইফোঁটা। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে পালিত হল দিনটি। পাশাপাশি সাংবাদিক এবং টোটো অটো চালকদেরও এদিন ভাইফোঁটা দেওয়া হয়। ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরো দৃঢ় করতে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে এক অনন্য উদ্যোগ তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের সংখ্যালঘু সেলের। এই সেলের সহসভানেত্রী মণিমা ইয়াসমিনের নেতৃত্বে চুঁচুড়া থানায় আয়োজিত হয়ে গেল ভাইফোঁটা উৎসব। চুঁচুড়া থানার পুলিশ আধিকারিকদের ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে তাদের সম্মান জানানো হয়। এরপর এলাকার সাংবাদিকদেরও ভাইফোঁটা দিয়ে তাদের সম্মান জ্ঞাপন করেন সংখ্যালঘু সেলের মহিলারা। ভাইফোঁটা দেওয়া হয় এলাকার অটো ও টোটো চালকদেরও। এ প্রসঙ্গে মণিমা ইয়াসমিন বলেন, ভাতৃদ্বিতীয়া শুধু একটি আচার নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবতার উৎসব। তাই এদিন পুলিশ, সাংবাদিক এবং শ্রমজীবী সকল মানুষকেই এই বন্ধনে আবদ্ধ করতে চেষ্টা করেছি। আমরা যেহেতু বাঙালি, আজ বাঙালিদের ভাই বোনের একটা সুসম্পর্কের দিন ভাতৃদ্বিতীয়া, সেই উপলক্ষে আমরা আজকে সংখ্যালঘু সকলের মহিলারা মিলে এসেছি ভাতৃত্ব বন্ধনে সকলকে আবদ্ধিত করার জন্য। আমরা এসেছি সর্বপ্রথমে থানাতে, যেহেতু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবাংলাকে সেভেন স্টেট হিসেবে আমাদের এই পুলিশ প্রশাসন রেখেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়ার দরুন আমরা মহিলারা পশ্চিমবাংলাতে সেফ আছি। সেই উদ্দেশ্যে আমরা আজকে ভাতৃদ্বিতীয়া পালন করার জন্য থানায় এসেছি। থানার সকল পুলিশ কর্মচারীদের আমরা ফোঁটা দিয়েছি এবং আমরা রিপোর্টার যারা আছেন, যারা আমাদের 24 ঘন্টা আমাদের নানা রকম কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকেন, যারা নিজের বাড়িতেও সময় দিতে পারেন না, সেই ভাইদের আমরা আপন করে নিয়েছি এবং পথচলতি মানুষ যেমন টোটো এবং সাধারণ মানুষদেরও আমরা ভাইফোঁটার আনন্দ আপন করে নিয়েছি। এটাই পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সম্প্রতি কোন জায়গায় আছে সেটা প্রমাণ করে। কেননা আমাদের জেলার সহসভানেত্রী মণিমা ইয়াসমিন, তারই উদ্যোগে মূলত আজকে আমাদের যে পুলিশ আমাদের 365 দিন 24 ঘন্টা আমাদের নিরাপত্তা প্রদান করে, তাদেরকে আজকে সুরক্ষার জন্য আমরা প্রার্থনা করলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তারা যাতে সুস্থ থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পেশায় পৌরসভার সাফাই কর্মী, তবে ভাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্নে সেই ভাইকে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করালেন চুঁচুড়ার নৃত্যশিল্পী মৈত্রী দে সিনহা। শহর নোংরা করি আমরা, পরিষ্কার করে ওরা, কিন্তু ওরাই বাবুদের কাছে অচ্ছুত। ওরা অর্থাৎ পৌরসভার সাফাই কর্মীরা। তবে সমাজে ব্যতিক্রম মানুষ তো আছে, তাদের কাছে পেশার ভিত্তিতে মানুষের মূল্যায়ন হয় না। তেমনি একজন মানুষ চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলার বাসিন্দা তথা নৃত্য শিক্ষিকা মৈত্রী দে সিনহা। সমাজের মানুষকে ভালোবাসেন তিনি। গত কয়েক বছরের মতো এবছরও ভাইফোঁটার পুণ্যলগ্নে সাফাই কর্মচারী ভাই মনতোষ হরিজনের কপালে মঙ্গল টিকা এঁকে দিয়ে মিষ্টি উপহার তুলে দিলেন দিদি মৈত্রেয়ী। তার কাছ থেকে উপহার পেয়ে মনতোষ বলেন, আমাদের অন্য কেউ এভাবে সম্মান দেয় না, এই দিদির কাছে সম্মান পেয়ে খুব ভালো লাগলো। প্রত্যেক বছরই দিদির কাছে নিই আর প্রত্যেক বছরই নেব, যতদিন দিদি বলবে অতদিনই আমি আসবো এই বাড়িতে। দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন। কারণ কি দিদি আর দাদার কাছে এত ভালোবাসা পেয়েছি যে এই 14 নম্বরে আমাদেরকে সবাই লেবারই ভাবে, কিন্তু দিদি আর দাদা লেবারের মতন ভালোবাসে আর ভাইয়েরও মতন ভালোবাসে। সে ভালোবাসা পেয়েই আমরা আসি এই ফোঁটাতে। দিদিও এমন একজন ভাইকে ফোঁটা দিতে পেরে আনন্দ প্রকাশ করেন। আসলে এটা আমার সবসময় মনে হয় যে ভালো থাকা মানে তো শুধু আমার একা ভালো থাকা নয়, সকলকে নিয়ে ভালো থাকা। পরিবেশ যদি ভালো থাকে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো এবং পরিবেশকে ভালো রাখতে গেলে যারা মানে পরিষ্কার করছে এবং সবকিছু যারা মেনটেন করছে তারা যদি ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকবো এবং পরিবেশ ভালো থাকবে। তো ওনাদের জন্য বা ওদের জন্য এটা খুব জরুরি যে ওরা ভালো থাকুক। আর এই ভাই বোনের যে সম্পর্ক, যেটা আমরা বলি যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাঁটা, তো সেটাই আমি বলবো যে সমস্ত ভাইদের উদ্দেশ্যে যে ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক, তবেই কিন্তু দিদি বোন আমরা ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চন্দননগরের তরুণীর দেহ উদ্ধার শ্রীরামপুর রায়ঘাটে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, হাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে।
ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। গঙ্গা থেকে উদ্ধার তরুণীর দেহ। দিন 2 আগে আত্মহননের ঘটনা। চন্দননগরের সেই তরুণীর দেহ শ্রীরামপুর রায়ঘাট থেকে উদ্ধার করল পুলিশ। চন্দননগরের গঙ্গায় ঝাঁপ দেওয়া নিখোঁজ তরুণী মানালি ঘোষের দেহ উদ্ধার হলো শ্রীরামপুর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2 দিন আগেই চন্দননগরের ঘাট থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন মানালি ঘোষ নামে ওই তরুণী। এরপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর রায়ঘাটের স্থানীয় বাসিন্দারা গঙ্গার জলে ভেসে থাকা এক তরুণীর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মৃতদেহ মানালি ঘোষেরই। পুলিশ সূত্রে খবর, চন্দননগরের গঙ্গার পাড় থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে চন্দননগর থানার পুলিশ। ঘটনায় মানালি চন্দননগরের যে সোনার দোকানে কাজ করতেন সেই দোকানের মালকিনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর আবহে গঙ্গাপাড়ে লুটোপুটি ভোটার তালিকার। জেলা শাসক দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা। চুচুড়ার রূপনগর মাঠের এই ঘটনায় শুরু হয়েছে বিতর্কের। এসআইআর আবহে গঙ্গার পাড়ে লুটোপুটি খাচ্ছে ভোটের তালিকা। চুচুড়ার রূপনগর মাঠে গঙ্গার পাড়ে নির্জন জায়গায় গুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকতে দেখা যায় এদিন। হুগলির জেলা শাসক দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিল তা অবশ্য জানা যায়নি। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। জানিয়ে রাজনৈতিক তরজা চলছে। শাসক তৃণমূলের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনোভাবেই মানা হবে না। কে কোথায় ভোটার লিস্ট ফেললো তার সাথে এসআইআর এর কি সম্পর্ক? আর আজকাল ভোটার লিস্ট তো অনলাইনেও পাওয়া যাচ্ছে, তার থেকে ডাউনলোড করে যে কেউ ফেলে দিতে পারে। আর এসআইআর করে চেঁচাচ্ছে বিজেপির ছাগলগুলো। এরা আগে বলুক এদের এমএলএ এমপিগুলোকে রিজাইন করতে, কারণ এই ভোটার লিস্টেই তো তারা এমএলএ এমপি হয়েছে। আর এই 5 বছর ধরে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, টাকা পয়সা, মায়না, মেডিকেল বিল সব ফেরত দিক, ফেরত দিয়ে এসআইআর করুক যদি দম থাকে, রিজাইন করুক তারা।
এসআইআর বলছে ভুতুরে ভোটার, বাইরের ভোটার। এই ভুতুরে ভোটার, বাইরের ভোটারই তো তাদের ভোট দিয়েছে, তবে তারা এমএলএ এমপি হয়েছে। রিজাইন করে সব বিজেপির দাবি এসআইআর এ ভুয়ো, মৃত, অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে। তাতেই আশঙ্কিত হয়ে পড়েছে শাসক তৃণমূল। এসআইআর এর ম্যাপিং শুরু হয়েছে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। কাজ শুরু করেছেন বিএলওরাও। বিজেপি নেতা স্বপন পাল বলেন, ভোটার তালিকা কোন সালের দেখা প্রয়োজন। এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হলো সেটা প্রশাসক দেখুক। রূপনগর মাঠে ভোটার লিস্টের কাগজ পাওয়া গেছে। এসআইআর হওয়ার মুখে এরকম সময় কাগজ পাওয়া যাচ্ছে, বিশেষ করে 2002 সালের ভোটার লিস্ট কিনা সেটাও দেখার বিষয়, কারণ 2002 সালের ভোটার লিস্ট কাজে লাগবে এসআইআর সময়। আজকে নির্বাচন কমিশন যখন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গতেও ভোটার লিস্ট সংশোধন, সংযোজন, পরিমার্জন করার যে প্রক্রিয়া শুরু করবেন, এবং আমরা বারংবার বলছি যে ভোটার লিস্ট অতি অবশ্যই সংশোধন, সংযোজন, পরিমার্জন করা দরকার। কারণ ভোটার লিস্টে অনেক মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং সর্বোপরি জালি ভোটারও অনেক ভোটার লিস্টে রয়েছে। এবং যখন এসআইআর হবে তখন ভোটার লিস্টের এই সংশোধন, সংযোজন শুরু হলে স্বাভাবিকভাবেই অনেক অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার এগুলো বন্ধ হবে, এবং এটা একান্ত প্রয়োজন। আমরা নির্বাচন কমিশন এই কাজটা করছে। আমরা এই কাজটাকে যখন করবে আমরা এটাকে সবসময় বলছি স্বাগত, কারণ এটা অবশ্যই দরকার আছে। কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর জাল ভোটার এবং ভুয়ো ভোটার এবং সবচেয়ে বড় কথা অনুপ্রবেশকারী এখানে রয়েছে। একই দাবি রূপনগর মাঠে ঘুরতে আসা মানুষদেরও। একটা পার্টির এটা একটা লিস্ট, মানে এতে যে আনুমানিক আমার মনে হচ্ছে 800,000-এর মতো ভোটারের একটা ইয়ে আছে। কী জানি কীভাবে এটা এখানে এলো বা কী বা ফেললো সঠিক তো বলতে পারছি না, এটা আমরা তো দেখিনি কিছু। তবে যে বা যারাই করুক এটা খুব খারাপ কাজ করে গেছে। এখানে দেখছি যে ভোটার লিস্টে এসব পড়ে আছে। হ্যাঁ, খুব দরকারি জিনিস, কিন্তু এগুলো তো এগুলো অবশ্যই কাউন্সিলরের বা প্রশাসনের কোনো এখান থেকে মানে নিয়ে যাওয়া উচিত। তো দেখছি এখানে ওপেন এরকম ভোটার লিস্ট পড়ে রয়েছে, তো এটা একটু প্রশাসনেদের দেখার দরকার। তো আমরা এখানে এসে দেখছি এরকম লিস্ট পড়ে রয়েছে নোংরার মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথকুকুরদের ওপর পাশবিক অত্যাচার, কান লেজ কেটে নেওয়ার পাশাপাশি চোখে আঘাতেরও অভিযোগ। ঘটনাটি চুঁচুড়া ময়নাডাঙ্গা এলাকার। পথসারমেয়দের ওপর পাশবিক অত্যাচার, কখনো কান কেটে নেওয়া, কখনো বা লেজ কেটে নেওয়া, চোখে আঘাত করা, এমনকি যৌনাঙ্গ কেটে দেওয়ার মতনও মর্মান্তিক ঘটনা। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়া ময়নাডাঙ্গা এলাকায়। ময়নাডাঙ্গার চিকিৎসক দম্পতি পিকে ঘোষ, রীনা ঘোষের বাড়িতে রয়েছে বেশ কয়েকটি পথসারমেয়। তাদেরকে খাবার দেওয়া, চিকিৎসা করার ব্যবস্থা করেন এই দম্পতি। কালীপুজোয় শব্দবাজির তাণ্ডবে এমনিতেই বাড়ি থেকে ভয় বেরোতে চায়নি কুকুরগুলো। হোমিওপ্যাথি চিকিৎসক পিকে ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই তাদের বাড়িতে রয়েছে ওই পথসারমেয়গুলি। তিনি এবং তার স্ত্রী এই অবলা জীবদের দেখাশোনা করেন। তবে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে চুঁচুড়ার ময়নাডাঙ্গা এলাকার 5টি কুকুরের ওপর অমানসিক অত্যাচার করেছে কেউ বা কারা। কান লেজ কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, পাশাপাশি কেটে দেওয়া হয়েছে যৌনাঙ্গ। ক্রমাগত এই সারমেয়দের ওপর অত্যাচার বেড়ে চলেছেই বলে তার অভিযোগ। বর্তমানে অসুস্থ কুকুরগুলির চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানান তিনি। পিকে ঘোষ জানান, তাদের ওষুধের দোকান, ল্যাবরেটরি রয়েছে। নিজে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসক, তাই কোনো ক্রমে চিকিৎসা শুরু করেছেন তিনি পথসারমেয়গুলির। আমরা দীর্ঘদিন ধরেই এদের লালন পালন করি, মানে পিতৃপুরুষ থেকে ধরুন বাবা করতেন, দাদা করতেন, আমি করছি। তা সেক্ষেত্রে অনেকের অসুবিধে হলে হতেও পারে, না বলবো না, কারণ 10-12টা পোষা আছে, তারা আসে খায়, সবসময় তো খেতে পায় না সব জায়গায়। তা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার যেন মনে হয় আমরা সবাই দুটো ডাল ভাত যদি খেতে পাই, তাহলে ওরা দুটো রুটি বা দুটো মুড়ি বা দুটো ভাত খেতে কেন না পাবে। সেই হিসেবে নিজের মতন করে পোষা হয় এবং তাদের উপর মায়া ভালোবাসা হয়ে গেছে।
তা সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন সিজনটা এমনই, এই সময় হয়তো একটু চেঁচামেচি ছোটাছুটি করে প্রকৃতির নিয়মে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে একজনের কানটা কেটে দিয়েছে বা ছিঁড়ে গেছে, একজনের যৌনাঙ্গটার উপর আঘাত করেছে। এটা খুবই অসুস্থ, ইঞ্জেকশন ওষুধ চলছে, আমার নিজেরই মেডিসিনের দোকান আছে, আমি ডাক্তারবাবু। এই যে এই ট্রিটমেন্টগুলো কে করে? এই ট্রিটমেন্টটা আমাদের ভেটেরিনারি সার্জন যে আছে তারা করেন, আর আমি হোমিও ডাক্তার যেহেতু সেই হিসেবে আমাদের কিছু ওষুধও লাগানো খাওয়া সাকসেস হয় এটা কি পশু পাখির উপর। আপনি উদ্যোগ নিয়ে করেন নাকি? না, আমার মিসেস হচ্ছে মেন উদ্যোগ করে, হ্যাঁ, বাড়ির পরিবারও করে, আমি তার সব কিছু দেখভাল করে দিই বাইরে। তো গতকাল আমি খবর পেলাম চুঁচুড়ার ময়নাডাঙ্গা এলাকায় 5টি কুকুরকে খুব বিচ্ছিরিভাবে জখম করা হয়েছে। একটি কুকুরের ল্যাজ কেটে নেওয়া হয়েছে, একটি কুকুরের প্রাইভেট পার্টস কেটে নেওয়া হয়েছে, একটির কান এবং একটির চোখ তুলে নেওয়া হয়েছে। তো মানুষদের কি হয়েছে আমি জানি না, দিনের পর দিন এই অবলা জীবগুলোর প্রতি অত্যাচার বেড়েই চলেছে। কিছুদিন আগে আমার চন্দননগরেও লালবাগান কুলতলা এরিয়ায় একটি বাচ্চা কুকুরকে কেউ একজন রাতের অন্ধকারে চোখের মধ্যে অ্যাসিড দিয়ে দেয় এবং পরবর্তীকালে জানা যায় যে সেই পাড়ারই এক ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে। তো এই কাজগুলো এত আমরা সচেতন করছি সবাইকে, তা সত্ত্বেও কিন্তু এই অ্যানিমালসদের উপর অত্যাচারটা দিনের পর দিন বেড়ে চলেছে। তো এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করছি না এবং কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অনাথ শিশুদের নিয়ে অনন্য ভাইফোঁটা হরিপাল পুলিশে। চন্দননগরের তরুণীর দেহ উদ্ধার শ্রীরামপুর রায়ঘাটে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।